আজকের দিনটা হলো মুহররম মাসের 1 তারিখ। কত তারিখ? আজকে মাস আরবি বছর শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আজকে শুরু হয়েছে, এটা 1446 হিজরি সাল শুরু হয়েছে। কত সাল? 1446 হিজরি সাল। বিগত সালের গুনাহগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এই বছরটাকে আল্লাহ তাআলা আমাদের নেক আমলের বছর, জাহান্নাম থেকে নাজাতের বছর, নেক আমল আর ঈমান দ্বারা পরিপূর্ণ হওয়ার, প্রাণবন্ত রাখার বছর আল্লাহ তাআলা হিসাবে কবুল করুক, বলেন আমিন। তা মুহররম মাস আসছে যে কিছু করণীয় কাজ আছে। এর ভিতরে 1 নাম্বার হইল অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। 2 নাম্বার হইল বাতিলের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন হলে সংগ্রাম করতে হবে, ইস্তেগফার করতে হবে, শপথ গ্রহণ করতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা নিয়ে। আর কিছু বর্জনীয় কাজ, বর্জনীয় কাজগুলির 1 নাম্বার হইল শিয়ারা বেশি উন্মাদনা করে। মুহররমের 10 তারিখ আসলে তারা তাজিয়া মিছিল করে না, মুরসিয়া করে, হায় হুসাইন কইরা পুরা শরীর রক্তাক্ত করে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। তারা এই মাসে বিবাহ শাদী দেন, এগুলি ইসলামের সাথে কুসংস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আসেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল মোবারক করছেন, তখন আবু বকর, ওমর সহ অন্যান্য সাহাবীরা জিন্দা ছিল নি? কথা কয় না, জীবিত ছিল না? তারা কি এরকম হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া নিজেদের শরীরের রক্তাক্ত করছেন, তাজিয়া মিছিল বের করছেন? শিয়াদের কিতাবে আছে কেউ যদি শোক দিবস পালন করার জন্য কালো পোশাক পরে, কি পোশাক পরে, সে জাহান্নামী। সে কি? কিতাবে আসছে কেউ যদি শোক প্রকাশ করার জন্য কি পরে, কালো পোশাক পরে, ওই দিন শুধুমাত্র সে জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। অতএব শোক প্রকাশ করবো, আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের ঈমান দেন, বলেন আমিন। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এই মসজিদে এই মুহূর্তে যারা আছেন, আমরা যারা মুরব্বী হয়ে গেছেন, তারা কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন। যুবকদেরকে ওই খোরাসানের কালা পতাকাবাহী ওলাদের সাথে যুদ্ধের, 3য় বিশ্বযুদ্ধ যেটা হবে দাজ্জালের বিরুদ্ধে, ইমাম হুসাইন আপনার ইমাম মাহাদির সাথে সৈন্য হইয়া যুদ্ধ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের দিনটা হলো মুহররম মাসের 1 তারিখ। কত তারিখ? আজকে মাস আরবি বছর শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আজকে শুরু হয়েছে, এটা 1446 হিজরি সাল শুরু হয়েছে। কত সাল? 1446 হিজরি সাল। বিগত সালের গুনাহগুলি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এই বছরটাকে আল্লাহ তাআলা আমাদের নেক আমলের বছর, জাহান্নাম থেকে নাজাতের বছর, নেক আমল আর ঈমান দ্বারা পরিপূর্ণ হওয়ার, প্রাণবন্ত রাখার বছর আল্লাহ তাআলা হিসাবে কবুল করুক, বলেন আমিন। আরবি যেটা সাল, হিজরি সাল, এটাও মুসলমানদের। এটা কার? বলেন না কেন, কাদের? মুসলমানদের। বাংলা সাল যেটা, এটাও মুসলমানদের। ইংরেজি সাল বলতে যেটা খ্রিস্টাব্দীয় সাল, এটাও মুসলমানদের, বলেন আলহামদুলিল্লাহ। ইংরেজিটা যত জানি আমরা, বাংলাটা আর আরবিটা তত জানি না, কারণ ওইগুলি তো পালন হয় না। ইংরেজি সাল আসলে 31 ডিসেম্বর রাত্রে 31st নাইট হয়, গান হয়, মদ হয়, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা হয়, এজন্য এটা মানুষ জানে। বাংলা সাল আসলেও কিছু কিছু ইউনিভার্সিটিতে বুদ্ধিজীবী মানা মানুষেরা শুভ নব বর্ষ, বলেন নাউজুবিল্লাহ। কিছু ভাগ ভাল্লুকের ছবি দিয়া ইউনিভার্সিটির কিছু পাগল আছে উন্মাদনায়, প্রকৃত বাংলা সালের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা ওই দেখলাম তো মিছিল বাইর করে কি কয়, শুভ নব বর্ষ, বলেন নাউজুবিল্লাহ। কত নামাজ নাই, আল্লাহর শুকরিয়া নাই। এই বছরটা এনে দিলেন কে? পিছনের বছরটা বিগত করলেন কে? আমাদের সুস্থ রাখলেন কে? এগুলি কোনো ধার ধারে না, বলেন নাউজুবিল্লাহ। আর আরবি সালটা আসলে ওইভাবে কোনো আমাদের ভিতরে সারা জাগে না, জানি না যে এই বছর শুরু হয়েছে। আজকে 1447 হিজরি সালের প্রথম দিবস, মুহররম মাস, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনা শরীফে। কথা বলেন না কেন? মদিনা শরীফে হিজরত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের 6 বছর পরে, কত বছর পরে? 6 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তো আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজবুত জোরালো ভূমিকার কারণে
উমর রাদিয়াল্লাহু তাআলা হিজরি সালটা শুরু করছেন, কারণ ওই সময় বলা হলো যে কাগজপত্রের তারিখ থাকে না, তারিখ না থাকলে তো এটা বুঝতে অসুবিধা হয়, তারিখটা কিভাবে শুরু করা যায়। তখন তারিখটা শুরু করার জন্য বছর গণ্যে আনতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করছেন ওই দিন থেকেই 12 মাসে যে একটা বছর হবে এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন যেই দিন আমি আসমান এবং সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহর রুজে আজলে কিতাবের ভিতরে লেখা আছে 12 মাসে 1 বছর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটি কি আমরা তৈরি করছেন না স্বয়ং আল্লাহ তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন 12 মাসে 1 বছর। আর এই 12 মাসে 1 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতু হুরুম, এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো হারাম মাস। বলেন সুবহানাল্লাহ। হারামের 2 অর্থ। হারামের কয় অর্থ? এক অর্থ হলো নিষিদ্ধ, মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি? গাঁজা খাওয়া, কথা বলে না কি, হারাম। বেপরদায়ী মহিলার সাথে, বেগানা মহিলার সাথে দেখা করা হারাম। অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে খাওয়া হারাম। এইটার অর্থ হলো নিষিদ্ধ। এটার অর্থ কি? নিষিদ্ধ। আরেকটা হারাম শব্দের অর্থ হইল সম্মানিত। কি? আরেকটা হারাম শব্দের অর্থ কি? সম্মানিত। যেমন মসজিদে হারাম আছে না? মসজিদে হারাম কোথায়? এটাও জানেন না মুসলমানেরা? সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে মসজিদে হারাম, যেই মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব 1 রাকাতে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। তো এরকম 4টা মাস আল্লাহর কাছে হারাম। সবগুলি মাসে আল্লাহ বানাইছেন, কিন্তু 4টা মাস অতি সম্মানিত। এবং এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করাও হারাম। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটি মাসের নাম হইল রজব মাস, যেই মাসে আল্লাহ নবী মেরাজের করছিলেন। মনে আছে না সবাই? মেরাজের মাস যেটা, এটাই রজব মাস। এরপরে 3টা মাস আলাদা একসাথে, জিলকদ, জিলহজ, মুহাররম। তো জিলকদ জিলহজ শেষ হইয়া এটা মুহাররমের আজকে কত তারিখ? 1 তারিখ। তো এই 4টা মাস হারাম। এই শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? হাদিসে আসছে এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? মাস তো 12টাই আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা এই 4 মাসকে আলাদা বলছেন শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 16 বা 17 বছর পর থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর পরে, আর মক্কা থেকে যখন নবী হিজরত করে আসছিলেন তখন থেকে 16 অথবা 17 বছর পরে আইসা এই হিজরি সালটা গণনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হিজরি সালটা গণনা হয়েছে নবীর ইন্তেকালের 6 বছর পরে। আর নবীজির ইন্তেকালের যেই সময়ে হিজরতের হিজরি সাল গণনা করা হয়, এটা গণনা করা হয় নবী মক্কা থেকে যেদিন মদিনায় আসছেন ওই হিজরি সাল, ওই দিন থেকে, ওই সময় থেকে হিজরি সাল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরি সালের যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আইসা দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি রাখে? কথা বলেন। বুখারী শরীফের 1125 নম্বর হাদিস, বুখারী শরীফের 1125 নম্বর হাদিসে আছে। আইসা দেখেন আশুরার দিন, আশারা মানে 10, আশুরা মানে কত? আরে কথা বলেন, কত? 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ তারা একটা রোজা রাখে ইহুদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিসের রোজা রাখো? বলল এই দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার ফেরাউনের হাত থেকে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামকে নাজাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই নাজাতের জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, মূসা আলাইহিস সালাম তো আমাদের ধর্মের মতো নবী, আল্লাহর প্রিয় বান্দা, তার আমলটা আমাদের জন্য না বেশি করা দরকার। মুসলমানে না, আমি আজকে রোজা রাখলাম, তোমরাও রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এবং আমি যদি বেঁচে থাকি, নবীজি বলছেন আমি যদি বেঁচে থাকি, আগামী বছর আমরা 9 তারিখ এবং 10 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আরে কথা বলেন সুবহানাল্লাহ। আরো মজার খবর আছে, বুখারী শরীফের 1592 নম্বর হাদিসে আছে
রমজান মাসের রোজাটা মুসলমানদের উপরে ফরজ হওয়ার আগে আশুরার দিনের এই 10 তারিখের রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ কয় না? সারা বছর কেউ নফল রোজা নাও রাখে, যদি প্রকৃত মুসলমান হয় সে রমজান মাসের রোজা আদায় করে না? রমজানে 1 মাস রোজা রাখা কি ফরজ? ওই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার 10 তারিখের একটা রোজা কি ছিল? ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলে না? বলতেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজ আদায় করার পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হইল তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার পরে সারা বছর নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল রোজা কোনটা? মুহররমের 10 তারিখ আশুরার রোজা। আর ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। বলে না কেন? কোন নামাজ? আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ হলে আপনি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমাই গেছেন, 11টার সময় ঘুম ভাঙছে, তখন আপনি নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ রাতে পড়লে এটা সওয়াব একটু বেশি হয়। এই যে আজান হয়েছে, জুমার আজানটা মাইকে দেওয়া হয়েছে না? আপনাদের ডাকা হয়েছে না? এরপরে না আপনারা আসছেন, শেষ রাতে কি মাইক দিয়ে এইভাবে তাহাজ্জুদের আজান দেওয়া হয়? ওই সময় আকাশ থেকে আল্লাহ ডাক দেন বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। ও বনি আদম বান্দারা, আমি প্রথম আকাশে আসছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আজানগুলি 5 বেলা উপরের দিকে ওঠে, আর তাহাজ্জুদের আজান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আরশ থেকে জমিনের দিকে নামে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহরে ডাকি দিনের বেলায় 5 বার, আর শেষ রাতের 1 অংশ বাকি থাকতে আল্লাহ আমাদের ডাকে, ও বান্দা কেউ আসো নাকি গুনাহগার, আমার কাছে মাপ চাইবে, আমি মাপ করব। সুবহানাল্লাহ। নাকি কেউ অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাদের সুস্থ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আছো নাকি কেউ রিজিকের অভাবে বিদেশ যাইতে পারতেছ না, চাকরি হইতেছে না, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তো কলিল, নবীজি হাদিসে বলছেন একবারে কিছু অল্প সংখ্যক বান্দারা রাত্রের শেষ অংশে জাগে, আল্লাহরে ডাকে, আর সমস্ত রহমতগুলি যে আল্লাহ প্রথম আকাশে নিয়ে আসছিলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আর এইগুলি দিয়া, এই রহমতগুলি নিজে উঠেই আল্লাহ নিয়ে যান না, এই রহমতগুলি পাহাড়ে পর্বতে সাগরে নগরে আল্লাহ দিয়া যান। এই রহমত পাইয়াই এক একটা ভাগের শরীর কত মোটা। রিজিকের অভাব হয়, বনের ভিতরে হাতির অভাব হয়, পুকুরের মাছের অভাব হয়। আপনি না পুকুরে মাছ ছাড়েন, এত বড় বড় সাগরে কি বিশাল তিমি মাছরে কে খাওয়ায়? আরে জোরে বলেন, কে খাওয়ায়? আমরা 200 জন মানুষ একবেলা যে খাবারটা খাই, এটা পরিমাপ করেন। 200 জন মানুষে একবেলা যে খাবারটা খায়, যারা ওই সমুদ্র নিয়ে মাছ নিয়ে আপনার বিজ্ঞানীরা গবেষণা করছেন, তারা বলেন একটা বাচ্চা তিমি মাছ মাত্র হইছে, বলেন সুবহানাল্লাহ, একটা বাচ্চা তিমি মাছ হা করে যে খাবারের জন্য 200 জন মানুষ একবেলা যা খাবার খায়, বাচ্চা তিমি মাছটার মুখে প্রথম লোকমাটাই আল্লাহ এই পরিমাণ দেন। আর একটা তিমি মাছ বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে প্রত্যেক দিন তার 5 মণ দুধ লাগে। 5 টন। বলেন সুবহানাল্লাহ। কত টন দুধ লাগে? এগুলি খাওয়ায় কে? এই যে পাহাড়ে পর্বতে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে যে বড় বড় গাছের কি আসে, গুল্লি আসে, এগুলি মানুষে লাগানো গাছ না তো। বলেন সুবহানাল্লাহ। রহমতরা কে দিয়ে যান এখানে? ওই শেষ রাত্রে রহমতরা দিয়ে যান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ রাত্রে বা রাত্র 2টার সময় যদি আপনি ঘুমাইয়া থাকেন, কোনো কারণে আপনার পাশের বাড়ির চাচাতো ভাই যদি ডাক দেয় বিপদে পড়ে, আপনি ওঠেন না? কথা কয় না, ওঠেন না? কোনো বাচ্চা যদি আপনার ঘরে বাচ্চা যদি কান্দে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য বা অসুস্থতার কারণে, আপনি কি ঘুমান? ওই সময় জায়গা ওঠেন? বাচ্চা কোনো সময় ঘুমায়, বাচ্চা অসুস্থ থাকলে মা বাপ সারা রাত্র ঘুমায় না, এরকমও অবস্থা আসা হয় না? অথচ শেষ রাত্রে ডাকেন কে? আপনি দাদারসে ঘুমান। মাঝে মাঝে হইতে পারে ঘুমের কারণে, অসুস্থতার কারণে, কিন্তু প্রতিদিন আপনার ঘরে এমনও আছে, এমন ঘরও আছে পুরা বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এরকম ঘর আছে না নাই? কুকুরটা সারা রাত্র সজাগ থাকে, ঘুমায় ফজরের সময়,
কোন সময়? আর ছাগল ঘুমাইয়া যায় প্রথম রাত্রে, উঠে শেষ রাত্রে। বলেন সুবহানাল্লাহ। আর ইউরোপ আমেরিকাতে যারা কুকুর পালে, কুকুর ডগ, মানুষের বাচ্চা থেকে তাদের যাদের বেশি প্রিয় লাগে, কুকুরের বাচ্চারে বেশি আদর করে না এরা, কথা কয় না, বুকে নেয়। আরে আমাদের বাচ্চা কাচ্চার একটা পুরা পরিবার চলে যেই টাকা দেয়া, এর চেয়ে বেশি টাকা তাদের একটা কুকুরের খাবারের খরচও আছে। আমি কি মিথ্যা বললাম? শেষ রাত্রে তারা কি করে, তাদের কুকুরগুলি নিয়ে রাস্তায় হাঁটে। শেষ রাত্রের আল্লাহর পক্ষ থেকে যে রহমতের ভারী পুরুত্বের অক্সিজেন আছে, এই অক্সিজেনটা যেন তারা তাদের শরীরে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে অক্সিজেন টানতেছেন প্রত্যেক মিনিটে, বলেন সুবহানাল্লাহ। বলেন এক টানে যে শ্বাসটা ভিতরে নিতেছেন, 5 লিটার শ্বাস অক্সিজেন, সুবহানাল্লাহ বলেন না। হাসপাতালে অক্সিজেনের অভাবে একজন রুগীর অক্সিজেন দিলে 1 ঘন্টায়, আমি জানতাম 100 টাকা নেয়, এখন কত নয় জানি না। 1 ঘন্টায় অক্সিজেন বিল কত? আরে কথা কয় না, কত? আর 24 ঘন্টা টানলে যদি একটা মানুষ 50 বছর টানে, তার বিল কত? অথচ এক টানে 5 লিটার অক্সিজেন মানুষ নিয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। 10টা এসি যেই কাজ করে, 10টা এসি, এখানে ওই মসজিদে এসি কয়টা? 6টা। আর 10টা এসি যেই কাজ করে, একটা প্রাপ্তবয়স্ক সবুজ গাছ আপনার বাড়ির আঙ্গিনায় থাকলে এই পরিমাণ কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এগুলি কে দিছে? বলেন কে দিছে? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেঁচে থাকলে আগামী বছর মুহররমের রোজা রাখাম কয়টা? 2টা, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ, অথবা 10, 11 2টা মিলাইয়া রাখবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসে নবীজি 9 তারিখটারে একটু গুরুত্ব দিয়েছেন বেশি। 9 এবং 10 মুহররম মাসের 2টা নফল রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের মাত্র 50 বছরের মাথায় ইরাকের মূল শহর থেকে 25 কিলোমিটার দূরে কুফা নামক একটা জায়গা আছে। কোন দেশে? ইরাকে। ইরাকে, বলেন কোন দেশে? ইরাকে। মেইন শহর থেকে কয় কিলোমিটার দূরে? 25 কিলোমিটার দূরে। জায়গার নাম কুফা। কি? কুফা। ওই কুফা নামক জায়গায় আল্লাহর নবীর এন্তেকালের উফাত মোবারকের মাত্র 50 বছরের মাথায় নবীর কিছু সংখ্যক দুষ্কৃতিকারী বেঈমান উম্মতেরা নবীর আপন নাতির গলায় ছুরি চালাইয়া আল্লাহর নবীর প্রিয় নাতির শহীদ করছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহররম মাসের 10 তারিখ আশুরা, আমরা এটা বুঝি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধের জন্য কুফাতে গেছেন? না। এটার প্রকৃত ইতিহাস আপনি বিশুদ্ধ যদি চাইবেন না, এটাতে ইসলামের কি আছে ইতিহাস আছে। এই ইসলামের ইতিহাসে দেখবেন কি লেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতির ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ফুল এবং হাসরের দিন জান্নাতের যুবকদের সর্দার হবেন নবীর এই 2 নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন খলিফা ছিলেন। তিনি এন্তেকালের আগে তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতায় বসাইয়া গেছেন। শাসন ক্ষমতা পাইয়া এই বেড়া চেয়ারে বৈশা ডোনাল্ড ট্রাম্পের মতো আবল তাবল আইনার নীতি শুরু করছে। কথা কি বুঝতে পারতেছেন? এই পাগলটা আসার পরে পুরো বিশ্ব যুদ্ধ লাগাই দিতে আছে না? আরে কথা কয় না কেন? আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় আপনি গাফেল মানুষ, যে তার বর্তমান যুগের বিশ্ব পরিস্থিতি জানে না। অনেকে জানে নাই কোন দেশে আর কোন দেশে কি হইতে আছে। এরকম আছে না? কয় আমরা মোটা ভাত খাবো, মোটা কাপড় পরাম, এই যে জিন্দিগি। আরে কি কয়? বৃষ্টি পড়লে কি শুধু আরেকজনের বাড়িতে পড়বে, আপনার বাড়িতে পড়বে না? কথা কয় না, পড়বে না? তো এগুলি বুঝেন না কেন? এটা তো জানতে হবে, যুগ জমানার হাল জানতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা থেকে মক্কা শরীফ চলে আসছেন। আমরা ওই যে হুজুররা বায়াত করায়, পিসাবরা বায়াত করায় না, আগের যুগে এরকম ইসলামী রাষ্ট্রের খেলাফত খলিফা হইলে, প্রেসিডেন্ট হইলে জনগণের খেলাফত করাইতো, বায়াত করাইতো, বায়াত, যে তার শাসন ব্যবস্থা মানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না, বললেন সে জালিম, সে এখন রাষ্ট্র ক্ষমতা পাইয়া কি হয়ে গেছে? জালিম হয়ে গেছে, তার আইন আমি মানি না।
তখন আপনার এই যে কুফা নগরীতে থেকে 1200 বা শতাধিক চিঠি গেছেন মক্কায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা তা হুসাইন ইয়ারে মানি না, ইয়াজিদরে মানি না, আপনি আসেন কুফায়। কুফাবাসীরা তার সাথে বেইমানি করলো। কি করলো? অবস্থার হলো অনেক লম্বা আলোচনা। দেখা গেল কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কুফাতে ঢুকলেন, আর ওই দিক দিয়া ইয়াজিদের বাহিনী আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘেরাও করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই প্রতিনিধি আগে পাঠাইছিলেন এই প্রতিনিধিরে তারা শহীদ করে দিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব দিলেন? 72 জনের কাফেলা লয়ে গেছেন। কয়জন? 72 জন। এটার মধ্যে শিশু আছে, নারী আছে। উনি গেছেন তাদের কাছে। এই জন্য আমরা বলি না যেই জায়গাটা কুফায় পাইছে এই কুফাতে যাইও না, এরকম বলি না আমরা? আরে তারে কুফায় পাইছে, কুফা কি ভালো জিনিস? আরে কথা কেনা কি জিনিস? খুব খারাপ জিনিস। আরে তারে কুফায় পাইছে, আরে এই জায়গাটা কুফা। আবার আমরা বলি যে এই জায়গা চুরি ডাকাতি হইলে বলে খল। কি বলি? এই জায়গা এটা খল, এদিক দিয়ে রাইতে বিলে আইতে যাইতে একটু হিসাব করে আইও। বলেন সুবহানাল্লাহ। ওই কুফা আইছে ইরাক থেকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা শহীদ করলেন জুমার দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু সন্তান আলী আসগরকে ফুরাতের পানির তীরে নেওয়ার কারণে বেঈমানরা তীর মেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশু বাচ্চা 6 মাসের আলী আসগরের কলিজায় ভিত করে তীর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের করে ফেলছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিছিলেন, তারা এই 3টা প্রস্তাব মানে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে যুদ্ধের জন্য আসো। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করলেন। মুহররম কবিতায় লেখছেন কবি নজরুল। বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলাম লেখছেন ধ্রিম ধ্রিম বাজে গণ ধুন্দুবি ধামামা। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার পৃষ্ঠে যে ধ্রুম ধ্রুম আওয়াজ হইতেছে এই আওয়াজটাকে মুহররম নামক কবিতায় কাজী নজরুল বলতেছেন ধ্রিম ধ্রিম বাজে গণ ধুন্দুবি দামামা হাকে বীর। বলেন সুবহানাল্লাহ। হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। বলেন সুবহানাল্লাহ। হুসাইন বলেন আমার কল্লা দিব তবু নানার ঈমান দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা শহীদ করছেন। 72 জনের কাফেলার কয়েকজনরে জীবিত রেখে সবাইরে শহীদ করছেন। কিন্তু তারপরেও কাফের বেঈমানের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে নাই। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তান ওলারে কত যুদ্ধ মারলো, 20টা বছর তাদের উপরে কি নির্যাতন করছেন। এই নির্যাতনের পর তারা সহ্য করছেন, পাল্টা জবাব দিয়েছেন, তারপরেও তারা মাথা নত করে নাই। বলেন সুবহানাল্লাহ। বাতিল সে দবনে वाले आए आसमान ही हम चूपर कर चुका है तो इम्तिहा हमारा। বলেন সুবহানাল্লাহ। বলছে যে পৃথিবী সৃষ্টির পর থেকে মুসলমানদেরকে পরীক্ষা দিয়েই দুনিয়াতে বেঁচে থাকতে হয়েছে এবং কিয়ামতের আগের দিন সূর্য ডুবা পর্যন্ত যুদ্ধ করেই বেঁচে থাকবো। তারপরেও আমরা কোনো বেঈমান নাফরমানদের মাথার সামনে মাথা নত করব। ইরান মাত্র কয়েকটা মারছে, কয়েকটা ডোজ। ঠিক না? এটা রাজনৈতিক আলোচনা না বিশ্ব পরিস্থিতি? সতর্কতা জারি করার দরকার আছে না? বিশ্ব পরিস্থিতি যুদ্ধটা যদি তৃতীয় লাগে বাংলাদেশ বাইচা থাকবো? সোনার বাংলার সোনা থাকবে? থাকবে না। অতএব ইরান যে মাত্র কয়েকটা ডোজ দিছে মাত্র, এরা কি কইতেছে? রাখো বাবা কেন্দেবাসী, সাইরা দে বাবা কেন্দেবাসী, নইলে পাগলও বলে যে এটা সমাধানের দরকার। বলেন নাউজুবিল্লাহ। অতএব সতর্ক হও, ঈমান নিয়া আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবান সালাসিনা কুল্লুহুম ইয়াজউমু লাহু আন্না রাসূলুল্লাহ। কিয়ামত হবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত 30 জন ভণ্ড নবী মানুষ আল্লাহ নবী হিসেবে নিজের দাবি করবে। বলেন নাউজুবিল্লাহ। কয়জন মানুষ দাবি করবে নবী? কিন্তু নবীর পরে, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? বলেন এটা ঈমানের প্রশ্ন। কিন্তু নবী আখিরি নবী। নবী কোন নবী? শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা। আমাদের এই কুমিল্লার দেবিদ্বারে
একজন বেঈমান দাবি করছেন এই গত সপ্তাহে, পুলিশ তারে গ্রেফতার করছে। সে বলে আমি নবী। বলেন নাউজুবিল্লাহ, বলেন না কেন? বলেন নাউজুবিল্লাহ। ব্লাসফেমি আইন কইরা এই রকম বেঈমান নাফরমান মুরতাদদেরকে সাথে সাথে কল্লা ফেলে দিত যদি ইসলামী রাষ্ট্র হইতো। সে নবী, নিজেরে নবী দাবি করছেন। বলেন নাউজুবিল্লাহ। তারে গ্রেফতার করছেন এবং দৃষ্টান্তমূলক সরকারি আইন কইরা তাকে বিচারের ব্যবস্থায় নেওয়া হোক। আমরা এটা ইমানের দাবি, আমরা সবাই এটা প্রধান যারা এখন আছে ইন্টারমি সরকার তাদের কাছে কি জানাই? দাবি জানাই। কথা বুঝতে পারছেন? আর এরকম জালিম পাইলে সাথে সাথে পুলিশি দিন না, কিছু আগে, আরে কথা কয় না, কিছু আগে খেদমত জামাই আদার করা লাগে না, মেহমানদারি করা লাগে না? কিছু মেহমানদারি করবেন, কইরা তারপরে করবেন কি? তারপরে দিবেন। কথা বুঝতে পারতেছেন? সর্বশেষ কথা